গভীর নিম্নচাপ রেমাল, যেটি দুপুরের পর নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আর এই গভীর নিম্নচাপ রেমালের ফলে ইতিমধ্যে কক্সবাজারে গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আমরা একটু আগের লাইভে যেমনটি বলেছিলাম যে তীব্র রোদ এবং তীব্র গরম, তবে এখন প্রেক্ষাপট ভিন্ন। এখন আকাশে মেঘ করেছে এবং সূর্যের দেখা মিলছে না বললেই চলে এবং সমুদ্র ঠিকই উত্তাল রয়েছে। এবং আমরা যেমনটি জেনেছি যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত উপকূলীয় এলাকায় যে প্রভাব বিস্তার করতে পারে, এর ফলে এই সব অঞ্চলে 7 থেকে 8 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। তিনি দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্যটুকু জানাই সংবাদ মাধ্যমগুলোকে। এবং আমরা যেটি জেনেছি যে এই ঘূর্ণিঝড় রেমালের ফলে তীব্র বৃষ্টিপাত হতে পারে এবং ইতিমধ্যে কক্সবাজারে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে এবং আকাশে মেঘ করেছে। সূর্যের দেখা সূর্য মেঘের আড়ালে গিয়েছে এবং যার কারণে গরমের তীব্রতা কিছুটা কমেছে এবং আমরা সরাসরি সমুদ্র সৈকত থেকে আপনাদের সংযুক্ত করেছি। আমরা যেমনটি দেখতে পাচ্ছি সমুদ্রের ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের তুলনায় একটু বৃদ্ধি পেয়েছে এবং যেই ঢেউয়ের যে তীব্রতা আছে সেই তীব্রতাও বেড়েছে এবং সমুদ্র ঢেউয়ের উচ্চতাও বেড়েছে। এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতির মধ্যেই সমুদ্র সৈকতের যে কক্সবাজারে আগত পর্যটকরা আছে তারা সমুদ্র স্নানে মেতে উঠেছে। এবং তবে আমরা এর পূর্ববর্তী লাইভে যেমনটি আপনাদের দেখিয়েছিলাম অনেক পর্যটকের সমাগম সমুদ্র সৈকতের সমুদ্র স্নানে, তবে এখন সেই বিষয়টুকু যে পর্যটকের তীব্র সমাগম সেটি কমে এসেছে। এবং আমরা সরাসরি সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে আপনাদের ঘূর্ণিঝড়ের সর্বশেষ আপডেট জানানোর জন্য চেষ্টা করছিলাম। আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্রিফিং সূত্রে যেমনটি জেনেছি এই ঘূর্ণিঝড়ের ফলে 7 থেকে 8 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে এবং প্রচুর বৃষ্টিপাত হতে পারে। এবং পাহাড়ি অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের যে তীব্র বৃষ্টিপাত, এই তীব্র বৃষ্টিপাতের ফলে যে পাহাড় ধসের ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। এবং এর ফলে আজ রাতের মধ্যেই উপকূলীয় অঞ্চলে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখা হবে বলেও জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তবে আবহাওয়ার সর্বশেষ বুলেটিন যেটি সকাল 9টায় দেওয়া হয়েছিল 6 নং বুলেটিন, সেই বুলেটিন অনুযায়ী আমরা বলতে পারি যে এই ঘূর্ণিঝড়টি কক্সবাজার থেকে 495 কিলোমিটার দক্ষিণ পশ্চিমাংশে অবস্থান করছে এবং এই ঘূর্ণিঝড়ের ফলে কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা এবং মোংলা সমুদ্র বন্দরকে 1 নম্বর মহাবিপদ সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং সর্বশেষ বুলেটিন সূত্রে আমরা এই তথ্যটুকু জেনেছি। তবে আমাদেরকে সেই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছিলেন যে দুপুর নাগাদ অর্থাৎ আসরের পূর্বে বিকেলের পূর্বেই এই ঘূর্ণিঝড়টি বিকেলের পূর্বে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন, অর্থাৎ দুপুরের পরপরই। সেই আলোকে আমরা যেমনটি সমুদ্র সৈকতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সৈকতের ঢেউয়ের উচ্চতা বেড়েছে এবং ঢেউয়ের যে তীব্রতা সেটিও বেড়েছে এবং ইতিমধ্যে আকাশ মেঘ করেছে এবং গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে। এবং এই ঘূর্ণিঝড়ের ফলে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আমরা সমুদ্র সৈকত থেকে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করছি। আমরা এখানে যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই তীব্র ঢেউয়ের মাঝেও সমুদ্র স্নানে মেতে উঠেছেন পর্যটকরা এবং তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে আমরা লাইফ গার্ডের কর্মীদের কাজ করতে দেখেছিলাম। তবে পূর্ববর্তী লাইভে আমরা যেমনটি দেখেছি অনেক পর্যটক সমুদ্র স্নানে মেতে উঠেছিলেন। তবে ঢেউয়ের তীব্রতা বাড়ার সাথে সাথে পর্যটকদেরও যে সতর্ক করার প্রবণতা সেটির মাধ্যমে তারা সমুদ্র স্নান থেকে সরে এসেছে এবং কিছু কিছু পর্যটক এখনও পর্যন্ত সমুদ্র স্নানে আছেন। আমরা সেই বিষয়টুকু দেখানোর চেষ্টা করছি এবং রেড ফ্ল্যাগ টাঙানো হয়েছে সমুদ্রের যেই এখন যে তীব্র অবস্থা, যে ঘূর্ণিঝড় পূর্ববর্তী অবস্থা, তার কারণে সতর্কতামূলক রেড ফ্ল্যাগ টাঙানো হয়েছে। এবং আমরা যেমনটি জেনেছি যে এই ঘূর্ণিঝড়টি আগামীকাল অর্থাৎ রবিবার বিকেল থেকে সন্ধ্যা নাগাদ বাংলাদেশের যেই পটুয়াখালী এবং ভারত হয়ে এই ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে, আমরা এই বিষয়টুকু জেনেছি। এবং এই ঘূর্ণিঝড়ের ফলে কক্সবাজার থেকে সাতক্ষীরা উপকূল পর্যন্ত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের ফলে 7 থেকে 8 ফুটের জলোচ্ছ্বাস হতে পারেও বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
দেখাইছি। দর্শক, ইতিমধ্যেই যে যারা লাইফগার্ড কর্মীরা আছেন এবং বিচ কর্মীরা আছেন তারা পর্যটকদের সতর্কতায় যাতে সমুদ্র স্নান থেকে তারা পর্যটকরা উঠে আসে তার জন্য তারা সতর্কতামূলক মাইকিং করছেন। এবং আমরা সমুদ্র সৈকত থেকে ঘূর্ণিঝড় রেমালের যে সর্বশেষ আপডেট এবং তথ্যগুলো জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।